গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মাতৃভূমি লোকাল ট্রেনে দুর্ঘটনায় আহত মুর্শিদাবাদের এক যুবক। অন্য যাত্রীরা চন্দ্রনগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ওই আহত যুবকটিকে। মাতৃভূমি লোকালে দুর্ঘটনায় গুরুতর আহত ট্রেন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চন্দ্রনগর হাসপাতালে। ট্রেনের গেট থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে ট্রেনের ভিতরে ছিটকে পড়েন ওই যাত্রী। মাথা ফেটে প্রায় অজ্ঞান। ওই যাত্রীকে কয়েকজন সহ যাত্রীর সাহায্যে চন্দ্রনগর স্টেশনে নামায় সায়ন্তন সরকার। সায়ন্তন ওই ট্রেনেই উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। তরুণ যাত্রী চোখের সামনে এরকম দুর্ঘটনা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এক বন্ধুকেও ফোন করে ডাকেন। তারপর চন্দ্রনগর স্টেশন থেকে টোটো করে আহত ওই যাত্রীকে চন্দ্রনগর হাসপাতালে নিয়ে যান। আহত যাত্রীর মাথায় 7টি সেলাই পড়ে। তার কাছে থাকা মোবাইল নিয়ে বাড়িতে খবরও দেন। আহত যাত্রীর নাম সেজাবুল রহমান, বয়স 18 বছর। মুর্শিদাবাদে নবগ্রাম থানার মহুরুল অনন্তপুরে বাড়ি। জানা গেছে 3 দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসে। এক পরিচিতর সঙ্গে বিলশিবপুরে রাজমিস্ত্রি কাজ করছিল। ভালো লাগছে না বলে আজ সে বাড়ি ফিরছিল। হাওড়া থেকে ব্যান্ডেলগ্রামী মাতৃভূমি উঠেছিল। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে সে কাটোয়ায় যেত। সেখান থেকে খাংড়া ঘাট হয়ে বাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু মানকুণ্ডু থেকে চন্দ্রনগর ঢোকার আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন চন্দ্রনগরের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে। এই বিষয়ে সায়ন্তন কি জানাচ্ছেন শুনবো। বলতে ভাই ট্রেনে করে আমার আসছিল, আর একটা ছেলে ছিল যাকে অ্যাডমিট করা হয়েছে মানকুণ্ডু আর চন্দ্রনগরের মাঝখানে, যেদিকে ল্যাম্প পোস্টে আমরা থুতু কিছু ফেলতে গেছে, পোস্টেতে লেগে আবার ট্রেনেতেই পড়ে গেছিলো। পাটা বাইরে বেরিয়েছিল, তো আমার ভাই ধরে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। ও আমাকে ফোন করলো চন্দ্রনগর স্টেশনে নেবে হসপিটালে আসার জন্য। তো ওর সাথে আমি এসেছি। এখন অ্যাডমিট করা হয়েছে ইমার্জেন্সি থেকে। এখন ওইখানে বেড হয়ে আছে। কোথায় যাচ্ছিল? কোথায়? মুর্শিদাবাদে বাড়ি বলছে। ওর বাড়িতে ফোন করা হয়েছে, বাড়ির লোক বলছে আসছে, ফিরছিল। ঠিক আছে, ট্রেনের মানে অপোজিট সাইডেতে গেটের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা ফট করে আওয়াজ হলো, দেখছি যে শুয়ে পড়েছে, ব্লিডিং হচ্ছে মাথা। ততক্ষণে বুঝতে পারলাম যে কোলে বাড়ি খেয়েছে। কোলে বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে ভিতরে পড়েছে, পাটা বেরিয়ে গেছিলো। আমরা ট্রেনের ভিতরে ঢোকালাম। সামনে চন্দ্রনগর স্টেশন ছিল, নামিয়ে নিয়ে এসে তারপর টোটো করে আমরা হসপিটালে গেছি। ওর কাছে ফোন ছিল? হ্যাঁ, ফোন ছিল। কী হলো কথা? ওনার বাবাকে ফোন করলাম। ওনার বাবা বললো মুর্শিদাবাদে বাড়ি, একমাত্র ছেলে নাকি ওনার, 17 বছর বয়স। এখানে হয়তো কোনো কাজে এসেছিল। হ্যাঁ, তো ওনার বাবা বাড়ির লোককে ফোন করলাম। বাড়ির লোক বললো যে আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি আসছি, তুমি থাকো ওখানে। এখানে কোথায় এসেছিল, কোথায় যাচ্ছিল? না, কিছু বলেনি? কিছু বলেনি। আমি এত কিছু জিজ্ঞাসাও করি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ হনুমান জয়ন্তী। বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান মন্দিরে পুজো দিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। আজ হনুমান জয়ন্তী। উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার কলবাজারে হনুমান মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে গেল। বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল, পৌরপ্রধান আদিত্য নিয়োগী, সমাজসেবী মুন্না সিং সহ অন্যান্যরা। পুজো দেওয়ার পর বিধায়ক তপন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আমি ছিলাম, আমাদের এসডিও সদর ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিল খালিদ, ভাইস চেয়ারম্যান শিল্পী আসেন, আমাদের সবাই আজকে এখানে পুজো দিলাম। বছরই আসি। আর আমাদের বাঁশবেড়াতে হনুমান জয়ন্তী অত্যন্ত ভালো মতো হয়। প্রশাসন ওদের মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের ছেলেমেয়েরা সবাই মিছিলে থাকবে, খুব শান্তিপূর্ণভাবে মেলে হবে। ওই জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রতি বছর এই বছর অ্যাডভান্স ধন্যবাদ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হনুমান জয়ন্তী উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রা বের হলো হুগলি বাঁশবেড়িয়ায়।
জানতে পারলেন বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল মোড়ের কাছে পুকুর ভরাট হচ্ছে, তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন। প্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে, রেজিস্ট্রি চিঠি পেয়ে ছুটলেন বিধায়ক। ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে, নিজেও অভিযোগ করবেন জানালেন। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে রেজিস্ট্রি চিঠি, 3টি ছবি নিয়ে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় একজন। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ডাকেন। পুকুর পাড়ে বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে। দেখা যায় পুকুর ভরাট হচ্ছে। এই খবর পেয়ে বিধায়ক যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ মনে করত বিধায়কের মদতে এই পুকুর ভরাট হচ্ছে। তাই বিধায়ক সুযোগ পাওয়া মাত্রই তৎপর হয়েছেন যে অংশ ভরাট হয়েছে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না। আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম, এই ছবিটা বুঝতে পারছিস? ও তখন বললো, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে গ্যাসের মালিক ছিল। অন্যদিকে মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথ কি বলছেন শুনবো। ওই কটা ছেলেকে দিয়ে 3 ভ্যানের মতন মারিস ফেলেছি। এখন ওটা আবার ভরাট করার কোনো জায়গাই নেই, আর আমি অত বড় সিয়ানাও না। এবার যেটা করতে হবে, এমএলএ সাহেব আছে, আমরা কমিটি যারা আছে বড়রা, তাদের আমি কথা দিলাম, আমি 7-10 দিনের মধ্যে ওই যেমনকার জায়গায় তেমন সব নিলাম। মানে ভরাট আপনি করেছিলেন? না, ভরাট করিনি। দোকানদাররা ময়লা পাইলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জানলে, তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো, কারোর কথা এরকম অসুবিধা, একে আমি বিনা পয়সায় আজকে 3-4 বছর এখানে সব দোকানদাররা জানে আমাকে পয়সা কথা বলে, পয়সা আমার লাগবে না, তুই এমনি করে খা। ও বললো কাকা এরকম অসুবিধা। আমি সেইখানে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে আমি করে দেবো। ওখানে রাবিশটা ফের ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন এটা? আমার কোনো উদ্দেশ্য নেই, ধুলোগুলো উঠছিল, পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে। ও তখন দোকানদারি করে অসুবিধা। ও তখন এমএলএ তো সেটা বলছেন, এলাকার লোক তো সেটা বলছে না। এমএলএ বলছে না, এমএলএ কাছে বাচ্চাটা হয়তো ভুল বার্তা আছে, যেটা ভুল করেছি আমি, ওটা তো কোনো জায়গায় নেই, ওই জায়গাটাই পয়সা করে দেবো। কেন তখন আগের জায়গায় ফিরে আসবে? একদম 100%। অনেকটা জায়গা আপনি 100% হয়ে চলে আসবে, অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবার দাবিতে চন্দননগরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে 25,732 জনের চাকরি গেছে। সকলের চাকরি ফিরিয়ে দেবার দাবিতে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে এক বিক্ষোভ সমাবেশে ডাক দেয় হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা। মহিলা নেত্রী সোনিয়া সামন্তর নেতৃত্বে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। আর নেই দরকার। এইবার বাংলায়
হুগলি থেকে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে শিক্ষকরা চাকরি হারা, এই অভিযোগে তৃণমূলের ধিক্কার মিছিল জামালপুরে। বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার প্রতিবাদে পূর্ব বর্ধমানে জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক ধিক্কার মিছিল করা হয়। মিছিলটি গুহ মার্কেটে জামালপুর ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডের কাছে শেষ হয়। সেখানেই একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ শাখা সংগঠনের সভাপতিরা। এই বিষয়ে বিধায়ক কি বলছেন শুনবো। প্রতিবাদ দিয়েছে এবং আজকে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা জামালপুর মহামার্কেট থেকে থানামার পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 26,000 যে চাকরি আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমরা সুপ্রিম কোর্টকে আমরা সম্মান জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষেত্রে ওনাদেরকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে আমরা কাজে ফিরে যান। আমরা ভাবছি সেই জন্য ওনাদেরকে বলছি যে আপনারা কাজে যান এবং দল এবং আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছে, নিশ্চয়ই সুরাহা হবে এবং যে পদ্ধতি করেছে তার পদ্ধতি আমি আজকে সরকারের মূল মেনে নিশ্চয় ভাবছেন। আস্থা রাখুন, প্রশাসনকে আস্থা রাখুন এবং ওয়াকআপ বিল যেভাবে আজকে কেন্দ্র সরকার বিল পাস করেছে সেই ক্ষেত্রে এবং সার্বিক ভারতবর্ষের দিকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন মানুষ আজকে সেখানে প্রতিবাদ করছে। সেখানে আমাদের মহামৈত্র, আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুপ্রিম কোর্টে গেছেন, বিভিন্ন দল গেছেন এবং আমরা গোটা জগৎ ব্লক থেকে গোটা পশ্চিমবাংলা মানুষের কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, এমন কিছু আইন হাতে তুলে নেবেন না। আমরা সম্মানের সঙ্গে যেন আমরা যে কোনো প্রতিবাদ কলমের কালিতে যেন করি, কখনো যেন বেআইনিভাবে কোনো অন্যায়ভাবে কোনো কাজ না আমাদের করতে হয়। আজকে ছাত্র পরিষদের আজকে এতে আমাদের উপস্থিত আছেন আমাদের বিধায়ক এবং অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন আমাদের ছাত্র পরিষদের সভাপতি আমাদের বিট্টু মল্লিক এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আমাদের পাঞ্জাব সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী পূর্ণিমা মালিক। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।